মহাকালের চাকা ঘোরে নিজের নিয়মে, আর তাতেই বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে প্রতি মুহূর্তেই তৈরি হয় নতুন কোনো নাটকীয় মোড়। একজন মানুষ হিসেবে মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল ঢেউয়ে ভেসে দেশ ছেড়েছিলেন ১৫ বছরের দোর্দণ্ড প্রতাপশালী শাসক শেখ হাসিনা। তারপর গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল, বদলে গেছে ঢাকার ক্ষমতার অলিন্দ। কিন্তু এবার আচমকায় রাজনৈতিক বাতাসে ভাসছে এক নতুন গুঞ্জন, যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে টকশো সবখানেই এখন তীব্র উত্তেজনা। দীর্ঘদিন দিল্লিতে অনেকটা লোকচক্ষুর অন্তরালে থাকার পর হঠাৎ করেই ভারতীয় এক গণমাধ্যমে মুখ খুলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইমেইলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই নাকি তিনি দেশে ফিরে আসছেন। তার এই একটিমাত্র মন্তব্য যেন ঘুম উড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক মহলের। চারদিকে শুরু হয়েছে নানামুখী হিসাব নিকাশ। অথচ বাস্তবতার জমিনটা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের জন্য এখন ভীষণভাবে কর্দমাক্ত এবং প্রতিকূল। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে দলটির সমস্ত রাজনৈতিক কার্যক্রম এখন পুরোপুরি নিষিদ্ধ। শুধু তাই নয়, নির্বাচন কমিশনও স্থগিত করে রেখেছে দলটির নিবন্ধন, যার ফলে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগটুকুও হারিয়েছে তারা। আইনি খাঁচায় বন্দী সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ আরও বেশি নাটকীয়তায় ঘেরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৪-এর জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়। এর বাইরেও ১ ডজন দুর্নীতি ও হত্যা মামলায় একের পর এক সাজা হয়ে চলেছে তার অনুপস্থিতিতেই। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা কেবলই কি রাজনৈতিক চাল, নাকি পর্দার আড়ালে অন্য কোনো নাটকের চিত্রনাট্য তৈরি হচ্ছে? এই প্রশ্ন এখন তাড়া করে ফিরছে দেশের প্রতিটি সচেতন নাগরিককে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব অবশ্য এখনো আশার আলো দেখছেন এই ঘোর অমাবস্যার মাঝেও। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম সুদূর প্রবাস থেকেই হুঙ্কার ছেড়েছেন এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে। তার দাবি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবিসি বাংলার কাছে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নাসিম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আদেশ সহ যত রায় হয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। গণতন্ত্রের স্বার্থে সমস্ত রাজবন্দীর মুক্তি চান তিনি, যা বর্তমান পরিস্থিতিতে এক প্রকার আকাশকুসুম কল্পনাই মনে হয়। নাটকের অঙ্ক এখানেই শেষ নয়। এই আগুনে নতুন করে ঘি ঢেলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার একটি বিস্ফোরক পোস্ট পুরো আলোচনাকে একদম ভিন্ন এক মাত্রা এনে দিয়েছে, জানিয়ে চলছে তুমুল চুলচেরা বিশ্লেষণ। মাহফুজ আলম ফেসবুকের ওয়ালে লিখেছেন, আওয়ামী লীগ আসলে সেদিনই ফিরে এসেছিল যেদিন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলাতান্ত্রিক হয়ে উঠেছিল। তার মতে, আমলা নির্ভর যে কিচেন ক্যাবিনেট গড়ে উঠেছিল তার ভেতরে নাকি লুকিয়েছিল জামায়াত, বিএনপি কিংবা লীগের ছুপা দালালরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ আবার পুরো বিষয়টিকে দেখছেন একদম ভিন্ন এক সমীকরণ থেকে। প্রবীণ বিশ্লেষকদের মতে, কাগজে কলমে বা সরকারি আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু ব্যালট বাক্সে বা ভোটের রাজনীতিতে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়নি। তাদের যুক্তি, মানুষ তো আর ভোট দিয়ে শেখ হাসিনাকে বর্জন করার সুযোগ পায়নি, কারণ সেই নির্বাচনটাই হতে দেওয়া হয়নি। ফলে মাঠের রাজনীতিতে একটা বিরাট দুর্বলতা রয়ে গেছে, এবং যতদিন এই জনসমর্থন থাকবে ততদিন শেখ হাসিনার কামব্যাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় বসা বিএনপি কিন্তু বসেনি। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা বদ্ধপরিকর। শেখ হাসিনার ফেরার খবর পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মীর ঝটিকা মিছিলের চেষ্টা তাদের নজর এড়ায়নি। বিএনপির অনেকে ক্ষোভের সাথে বলেছেন,
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাকারী হিসেবে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আরও অসংখ্য অপরাধের বিচার চলছে। ক্ষমতাচ্যুত এই স্বৈরাচারী নেত্রী যদি সাহস পান, তবে যে কোনো ফ্লাইটে দেশে এসে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারেন। বিএনপি তাকে স্বাগত জানাবে বিচারের মুখোমুখি করতে। আইনি লড়াইয়ের এই ময়দানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও দিয়েছেন এক চূড়ান্ত হুঁশিয়ারি। এক প্রেস ব্রিফিংয়ে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, সরকার কোনো মুখের কথায় নয়, বরং আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এই সরকারের প্রধান দায়িত্বের একটি। অন্যদিকে ত্রয়োদশ সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও এই নাটকীয় পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আন্দোলন দুই আমলেই নিষিদ্ধ হওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে এই দলটির। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, শেখ হাসিনাকে রাজনীতিতে নয়, আগে সাজার অন্ধকার প্রকোষ্ঠে যেতে হবে। দেশের মানুষ ফ্যাসিবাদের হোতাদের আর কখনোই গ্রহণ করবে না এবং তাদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন যেন এক উত্তপ্ত কড়াই, যার নিচে প্রতিনিয়ত চলছে নতুন বিতর্কের আগুন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যেমন মনে করেন, বর্তমান সরকারের কিছু কিছু ব্যর্থতার সুযোগ নিয়েই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। নাসির উদ্দিনের মতে, জুলাই গণ অভ্যুত্থানের মূল দাবি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন, যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো আলোর মুখ দেখেনি। আর এই শূন্যতার কারণেই শেখ হাসিনা কিংবা তার দলের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির খালাস পাওয়ার বা রায় মওকুফের নজিরও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কম নয়। ১৯৫৩-৫৪ সালে মাওলানা মওদুদির ফাঁসির আদেশ যেভাবে পরে মওকুফ হয়েছিল, সেই উদাহরণও টানছেন অনেকে। শেষ পর্যন্ত শেখ হাসিনা কি সত্যি বাংলার মাটিতে পা রাখবেন, নাকি এটি কেবলই অনুসারীদের চাঙা রাখার এক মনস্তাত্ত্বিক খেলা? পর্দার আড়ালে চলা আন্তর্জাতিক কূটনীতি আর ভারতের নিজস্ব সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্য।